মমতা ব্যানার্জি দিল্লি গেছে এসআইআরে রোহিঙ্গা মুসলিমদেরকে বাঁচানোর জন্য। তো দিদি, যেসব রোহিঙ্গারা রাজ্য ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছে তারা আর ভোটের আগে আসছে না। আর আপনি যে দিল্লি গিয়ে একটা অশান্তি বাঁধাতে চাইছেন, এটা বাংলা মানুষরা বুঝতে পারছে। এভাবে অশান্তি বাঁধিয়ে মানুষের মধ্যে একটি অন্য খারাপ ধারণা নিয়ে আসা, মানুষ কিন্তু তো বোকা না। আপনি এখন দিল্লি গেছেন, দিল্লি গিয়ে একটা অশান্তি বাঁধাবেন, আর আপনি খবরের দেশে বলবেন দেখো আমাদের বাঙালিদের উপরে দিল্লি থেকে কী করে অত্যাচার করেছে। মানুষ এখন ওই বাঙালি হিন্দুস্তানি এইসব দেখে না, মানুষ এখন শুধু সবাই ভারতীয় এটাই জানে, আমরা সবাই ভারতীয় আর আমরা সবাই হিন্দু। এইভাবে ভোটে জেতা যায় না। আর যেভাবে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষরা আইএসএফে বা হুমায়ুন কবির দলে যাচ্ছে, আপনি তাদেরকে কীভাবে আপনার দলে রাখবেন সেটা চেষ্টা করুন। দিল্লিতে গিয়ে ওই রোহিঙ্গা মুসলিমদের বাঁচানোর চেষ্টা করে আপনার কোনো লাভ হবে না। এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের নাম আর আপনি তুলতে পারবেন না। আর আপনি বাংলা নিয়ে শুধু চিল্লান, বাংলা আমি অনেক উন্নয়ন করেছি। বাংলার ছেলেমেয়েরা কোন ভিন ভিন রাজ্যে গিয়ে পড়ে আছে। আচ্ছা, এই মুহূর্তে আমি আছি ব্যাঙ্গালোর কাজের জন্য। তো আমার মতন কয়েকশো ছেলেবেলে ব্যাঙ্গালোরে পড়ে আছে। আমি যে সাইডে কাজ করছি এখানে কম করে 50 জনের উপরে ছেলেরা পরিবার নিয়ে এখানে পড়ে আছে কাজের জন্য, বাংলায় কাজ নেই। তো সবার সাথে কথা বলে আমি একটা জিনিসই বুঝলাম, তাদের যে ক্ষোভ আপনার উপরে, সেই জিনিসটা আপনি হয়তো বুঝতে পারছেন না। তো ভোটের সময় ভিন রাজ্যের মানুষরা যারা কাজের জন্য বাইরের রাজ্যে পড়ে আছে নিজের পরিবার ছেড়ে, সবাই ভোট দিতে যাবে বাংলায়। আর আপনার পতন সবাই দেখেই তারপর ভিন রাজ্যে কাজে আসবে। তো দিল্লি গিয়ে আন্দোলন করে আর রোহিঙ্গাদেরকে বাঁচিয়ে কোনো লাভ হবে না। যারা গেছে তারা আর ফিরছে না। আর যেসব মুসলিম সম্প্রদায়ের মানুষরা অন্য রাজনীতি দলে করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন, বুঝলেন?